ছোটদের মেধা বিকাশ এবং সাধারণ জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে একে ঘোষ মেমোরিয়াল স্কুলের প্রাইমারি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক আন্তঃ স্কুল কুইজ প্রতিযোগিতা লিটল জ্ঞানিজ। দক্ষিণ কলকাতার প্রায় 8টি খ্যাতনামা স্কুলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর খুদে পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নেয়। উপস্থিত ছিলেন হীরেন্দ্র নীলা পাত্রনাভি স্কুল, আন্দ্রেয়া অ্যাসোসিয়েশন হাই স্কুল, সেন্ট জনস ডায়োসেশন গার্লস হাই স্কুল, দ্য নিউ হরাইজন হাই স্কুল, বিডি মেমোরিয়াল জুনিয়র স্কুল, দ্য মডার্ন একাডেমি, হার্টলিস হাই স্কুল, একে ঘোষ মেমোরিয়াল স্কুল সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা। প্রথাগত প্রশ্নোত্তর পর্বের বাইরে গিয়ে কুইজকে সাজানো হয়েছিল অত্যন্ত আকর্ষণীয় এবং বাস্তবমুখী নানান রাউন্ডে। বিজ্ঞানসম্মত বিভিন্ন ডেমনস্ট্রেশন এবং এক্সপেরিমেন্ট রাউন্ড, পারফরমেন্স রাউন্ড, ঐতিহাসিক এবং পৌরাণিক ঘটনার পাশাপাশি সমসাময়িক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন উত্তরের মূল বিষয় ছিল। কুইজ মাস্টার সিদ্ধার্থ রায় জানান, পুঁথিগত বিদ্যার পাশাপাশি খুদে শিক্ষার্থীদের বাইরের জগৎ সম্পর্কে সচেতন এবং কৌতূহলী করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং স্কুলের প্রাক্তন শিক্ষিকারা খুদেদের স্বতঃস্ফূর্ততা এবং মেধার ভূয়সী প্রশংসা করেন। স্কুলের দীর্ঘ পথ চলার স্মৃতি রোমন্থন করে আবেগপ্লুত হয়ে পড়েন প্রাক্তনরা। শুরু থেকে বর্তমানে সুবিশাল রূপ প্রত্যক্ষ করার আনন্দ এবং নস্টালজিয়া ভাগ করে নেন তারা। খুদেদের উৎসাহ, বুদ্ধিদীপ্ত উত্তর এবং মেধার লড়াইয়ে গোটা অনুষ্ঠানটি জমে ওঠে এক অনন্য আনন্দ উৎসবে। আজকের এই কুইজ কন্টেস্টটা একে ঘোষ মেমোরিয়াল প্রাইমারি স্কুলের এটা একটা জেনারেলি এটা একটা বার্ষিক অনুষ্ঠান, ম্যানুয়াল প্রোগ্রাম। অনেক সময় হয়তো ঠিক এক্স্যাক্টলি 12 মাসে হয় না, 14 মাস হতে পারে, বাট দেন দে রিচুয়ালি ডু দিস ইনভলভিং স্কুলস অফ সাউথ ক্যালকাটা। মোস্ট অফ দ্য স্কুলস আর ফ্রম সাউথ ক্যালকাটা, কিডস ক্লাস 3, 4, 5 একদম প্রাইমারি লেভেলস এর। And আমাদের যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হয়, for the last couple of years what we are trying to do, we are mixing these demonstration rounds with regular general quizzing of school level quizzing. যেমন experiments round we have today, you could get to see the performance rounds. So this not only involves the brain teasers for the kids, but also students get to participate, perform, and enjoy for the last 1.5 months after their exams and schools are over. They really look forward to this competition. That way. 8 schools have participated. Apart from the host school, AK host school, there had been Diocession, there had been Memorial, Modern Academy, then Hirendra Leela Patranobish, BDM, where they had Andhra Institution, they had I think some more schools I have to find out. About 8 schools are there. Annually. আমরা চেষ্টা করেছি ওই লেভেলে বাচ্চাদেরকে মূলত যেটা একটা আপনাকে বললাম যে ডেমনস্ট্রেশন করে বিভিন্ন রকম মিথিক্যাল ঘটনা বলুন, হিস্ট্রি বলুন, সেগুলো থেকে এমনকি রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরেও কোয়েশ্চেন করা হয়েছে। আর মিক্সড ব্যাকগ্রাউন্ড বা ইত্যাদিগুলোতে আপনারা দেখলেন যে আমরা মানে ফ্রম কেএফসি টু আবল তাবল আমরা সবই দেখেছি। বাচ্চাদের লেভেলে তাদের এক্সপোজারটা যাতে ভালো হয়, রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স, ডে টু ডে অ্যাফেয়ার্স গুলো সম্বন্ধে তাদের আইডিয়াস গুলো যেন ডেভেলপ করে, along with classroom education তাদের একটা এক্সপোজার তৈরি হয় এবং একটা সবকিছুর ব্যাপারে ওভারঅল নলেজ আমরা সেটাকে চেষ্টা করেছিলাম। আমার নাম সিদ্ধার্থ রায়। স্কুলটার যিনি ফাউন্ডার ছিলেন মিসেস কমলা ঘোষ, ওনার সঙ্গে আমি প্রথম কাজ করেছি। এই বিল্ডিংটা ছিলই না তখন যোধপুর পার্কে একটা বাড়ির একতলাতে আমরা ক্লাস করতাম। তো সেখান থেকে আস্তে আস্তে এখানে এসেছে, বড় হয়েছে স্কুলটা। তখন সারাক্ষণে ওনার সঙ্গে সঙ্গে আমিও থেকেছি। তো তারপরে আমাকে ছুটি নিয়ে আমার হাজবেন্ডের কাজের জন্য বাইরে যেতে হলো। তারপর বাই দ্য টাইম আই কেম ব্যাক শি ওয়াজ নো মোর। তারপরে থ্যাঙ্কফুলি যারা এখানে অথরিটিস ছিলেন তারা আমাকে আরেকটা অফার দিলেন। আমি আগে সেকেন্ডারিতে ছিলাম, আমাকে অফার দিলেন টু টেক ওভার দ্য জুনিয়র স্কুল অ্যাজ দ্য প্রিন্সিপাল, হুইচ আই ডিড ফর সাম টাইম। তারপরে ছেড়ে দিয়েছিলাম। আর
তারপরে এসেছেন মিসেস রাজা। আমি তো একজনকে বলেছিলাম যে আমার স্কুলের সামনে দিয়ে আমি প্রায় যাই, আমার খুব যেতে ইচ্ছে করে। অনেকদিন হয়ে গেছে তো তো আমার সেদিন মিসেস রায় চৌধুরীর সঙ্গে দেখা হয়েছে, যখন ইচ্ছে চলে আসবেন। কিন্তু what people I worked with, most of them are not here anymore. Wow, nostalgia, very good memories. And when you see something growing from the beginning, from the start, that's a different feeling altogether. Much more than when you join in the middle. And it's an established institution by then. কিন্তু আমি যখন ছিলাম তখন it wasn't. আমরা দুটো বাড়িতে দৌড়ে দৌড়ে বিফোর লাঞ্চ একটা বাড়িতে কাজ করতাম, আবার আফটার লাঞ্চ আরেকটা বাড়িতে কাজ করতাম, যে দৌড়ে এরকম ছিল। But now look at the institution. I feel so proud to have one time been associated with this. অনুরাধা স্বামী। আমি যখন এখানে জয়েন করেছি, আমি সেকেন্ডারিতেও জয়েন করেছিলাম 1980-তে। আর রিটায়ার করেছি 2000 সালে সেকেন্ডারি থেকে। স্কুলটাকে তো বড় হতে দেখেছি, অল্প স্টুডেন্ট ছিল, তাদের জন্য আমরা অনেক খেলেছি, অনেক স্কুলটাকে একদম নিজের মতন মনে হতো তখন, এত ক্লোজ, এত অ্যাটাচমেন্ট। আমি যখন অনেকদিন নেই, হ্যাঁ ভালো লাগছে, এই যে জিনিসটা করলেন ভালোই লাগছে, ভালো লাগছে স্কুলে এসে এই বিল্ডিংটার সঙ্গে কত কত স্মৃতি। আমার নাম রুচিরা মিত্র। অ্যাকচুয়ালি আমার একটা আত্মীয়তা আছে যে প্রিন্সিপাল, তার সাথে সেই সূত্রে আমার আসা। অ্যাকচুয়ালি উনি আমার বেয়ান হন। এনিওয়ে, দিস ইজ মাই ফার্স্ট, বাংলায় বলবো? আচ্ছা না, আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স এই স্কুইজের আমি ফার্স্ট অ্যাটেন্ড করলাম। ভীষণ ভালো লেগেছে, মানে ছেলে মেয়েদের মানে এই যে এত স্বতঃস্ফূর্ততা বা এত মানে ওদের ইভেন ইন্টেলিজেন্স বলবো। পুরোনো মানে কুইজ তো সব রকমের কুইজ, সব সময়ের কুইজ দিয়েছে, কিন্তু দে ওয়ার ভেরি গুড অ্যান্ড আই রিয়েলি এনজয়েড অ্যান্ড হ্যাড এ লাভলি টাইম। থ্যাংক ইউ। আমার নাম মিলি ব্যানার্জি। দুর্দান্ত একটা, আমার তো এত ভালো লাগছিল, মানে আজকালকার দিনের ছেলে মেয়েদের দেখছি এরা এতটাই তৈরি আর কি, এগিয়ে আছে এরা, আমাদের নেক্সট জেনারেশন আমরা মোটামুটি দেখছি এরা দে আর রেডি ফর দেয়ার ফিউচার। একদম সত্যিকারে এটা একটা, প্রত্যেকটাতে স্কুলের বাচ্চাগুলোকে দেখলাম, এত সুন্দর লাগলো। আমি মানে জাস্ট আমাকে বহিভূত করে দিয়েছে প্রোগ্রামটা, দুর্দান্ত একটা ইয়ে। এটা আমাদের সেই ছোটবেলায় আমরা যেটা দেখতাম না, গো অ্যাজ ইউ লাইক যেটা হতো আর কি, সেই প্রোগ্রামটার উপরই বেস করে খুব সুন্দর প্রোগ্রাম। এই ধরনের প্রোগ্রাম হওয়া উচিত, এই ধরনের চেষ্টা করা হয় করার, এখানে স্কুল থেকে চেষ্টা করা হয় বিভিন্ন অ্যাক্টিভিটিস উপরে, এখান থেকে চেষ্টা করা হয় এই করার। শুধু তাই না, এখন তো ফুটবলের ওপরেও কোচিং দেওয়া হচ্ছে, সমস্ত কিছু চেষ্টা করা হচ্ছে। আমার নাম অঞ্জন সাহা। আমি না বাই প্রফেশন, আমি একজন অ্যাডভোকেট। আমার প্রোগ্রামটা এত ভালো লাগলো আজকে, আমি এখানে মানে আমি জাস্ট এখানে বসে গেলাম, জাস্ট বাচ্চাগুলো কি করছে আর কি সেগুলো আমি জাস্ট দেখে গেলাম। থ্যাংক ইউ। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি।
বাড়িয়ে দিন সাহায্যের হাত।